রথযাত্রার পবিত্র দিনে ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্য দিয়ে খুঁটি পূজার আয়োজন করল নতুননগর কোঅপারেটিভ এয়ারপোর্ট রোডের দেশবন্ধু ক্লাব। এবারের দুর্গাপূজার মূল থিম মহাশক্তিধর ভারত। আয়োজকদের দাবি, বিশ্বের অন্যান্য দেশের তুলনায় ভারতের ক্রমবর্ধমান শক্তি উন্নয়ন ও আত্মনির্ভরতার বার্তাই এবারের থিমের মাধ্যমে তুলে ধরা হবে। খুঁটি পূজার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পূজা কমিটির সম্পাদক সুব্রত দেবনাথ, ক্লাব সম্পাদক তপন মিত্র, কোষাধ্যক্ষ রাজেশ ঘোষ, সভাপতি দীপঙ্কর দেব সহ অন্যান্য সদস্যরা। প্রায় 7 লক্ষ টাকা ব্যয়ে নির্মিত হবে এবারের পূজা মণ্ডপ। মণ্ডপ ও প্রতিমা সম্পূর্ণভাবে রাজ্যের শিল্পীদের হাতেই তৈরি হবে বলে জানিয়েছেন উদ্যোক্তারা। আমাদের আজকে দেশবন্ধু ক্লাবের আগামী 2026-এর শারদীয় উৎসবের জন্য যে পূজাটার আমরা থিমটা করেছি, এটা হচ্ছে রণতরের উপরে এই ভারতের শক্তিধরটা তুলে ধরার জন্য। কোন বিষয়টা তুলে ধরার জন্য? এটা হচ্ছে আপনার ওই সামরিক শক্তি, ওই তো সামরিক শক্তি যেটা আছে, ফ্লাইটার দিয়ে, যুদ্ধ বিমান দিয়ে, কটা বিমান আছে কি আছে, ওইটা তো মানুষের কাছে সেরকম বার্তা নেই। তো আমাদের যে শক্তিধর যে আছে ভারতের, ওটার মধ্যে এখন আমাদের হিসাব মতো প্রায় 8খানার মতন শক্তিধর আছে। রাফেল থেকে ধরে সুকুত্ত ধরে এরকমভাবে 8খানা আছে। ওইগুলো আমরা সবার মাধ্যমে তুলে ধরার জন্য, বাচ্চাদের থেকে বড়দের পর্যন্ত একটা বার্তা পাওয়ার জন্য যে আমাদের শক্তিধরটা কতটুকু পর্যন্ত এগিয়েছে, আগামী দিন আমাদের প্রযুক্তি কোন জায়গায় নিয়ে যাচ্ছে ভারত। কত টাকা বাজেট রয়েছে এবং যারা তৈরি করবে প্যান্ডেল কি রাজ্যের না বইলে? আমাদের প্যান্ডেল সাধারণত সবসময় রাজ্যের থেকে লোকালই হয়। তার পাশাপাশি আমাদের ক্লাবের সদস্যরাই বেশিরভাগ ওইটার মধ্যে সময় দেওয়া হয়। আমরা যথেষ্ট পরিশ্রম করে নিজেদের থেকে বাজেট একদম কমের মধ্যে, কম টু কম বাজেট 7 to 8 লাখের মধ্যে হয়। 7 থেকে 8 লাখ টাকার উপর আমরা কোনো সময় পারি না বাজেট নিয়ে কাজ করার জন্য। এবারও আমরা সেই বাজেটেরই রেখেছি, কারণ জিনিসপত্রের দাম যে হারে বেড়েছে, তারপর আমাদের কালেকশন সেরকম তুলতে পারি না, যার ধরুন আমরা ওই বাজেটের মধ্যেই করানোর চেষ্টা করছি। কি মনে করছেন বিগত দিনের মতন এই বছরও কি দর্শনার্থী টানতে আপনারা সক্ষম হবেন এই প্যান্ডেলে? মহাশক্তিধর ভারত থিমে দেশবন্ধু ক্লাবের চমক এবার কতটা দর্শক টানবে, এখন সেই অপেক্ষাই।